তিরমিজি শরীফ 2416 নাম্বার হাদিস। সারা জীবন মনে রাখবেন, 5 প্রশ্ন করার আগে আপনার 2 পা কিয়ামতের মাঠে নড়বে না। কয় প্রশ্ন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50। 5 প্রশ্ন করার আগে কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না। সাউথ আফ্রিকা যারা আছেন তাদেরকেও কথাগুলো জানায় দিবেন 5 প্রশ্ন করার আগে। কয় প্রশ্ন? 1 নাম্বার, আনউমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে, জীবন আপনি কোথায় কাটাইছেন। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে, যৌবন আপনি কোথায় নষ্ট করছেন। রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইল সামনে রাইখা যৌবন অন্য জায়গায় নষ্ট করেন নাই তো? যদি করেন, কিয়ামতের ময়দানে পা নড়বে না, প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 3 নাম্বার, আন মালিহি, সম্পদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। দেখেন 3 আর 4 শুনেন। মিন আইনা তাসাবা, সম্পদ কোথায় থেকে কামাই করছো। 4 নাম্বার, ওফিমা আনফাকা, কোথায় ব্যয় করছো। 3, সম্পদ কোথা থেকে কামাই করছো, হালাল পন্থায় কামাই করছো। 4, সম্পদ কি হালাল জায়গায় লাগিয়েছো। অনেক মানুষ আছে কামাই করে হালাল ভাবে, লাগায় হারাম জায়গায়। কামাই করে হালাল ভাবে, হারাম জায়গায় খরচ করে। 48 ইঞ্চি 58 ইঞ্চি একটা টেলিভিশন কিনে দিলেন, এটা কোন জায়গায় লাগাইলেন টাকা? তাহলে হালাল পন্থায় কামাই করে হারাম জায়গায় যদি টাকা লাগান, এই হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 5 নাম্বার, ওয়ান ইলমিহি বিমাজা আমিলা ফিমা আলিমা, তুমি যেই বিদ্যা শিখলা এই বিদ্যা অনুযায়ী তুমি আমল করছো কিনা। আপনি একটা জিনিস জানলেন, এই যে আজকে আমার কাছ থেকে জানলেন, হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। এটা জানার পরে এই অনুযায়ী আপনি আমল করছেন কিনা, কিয়ামতের মাঠে এটারও প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই 5 প্রশ্নের যথাযথ জবাব দুনিয়াতে রেডি করে কবরে যাওয়ার তৌফিক দান করেন।